রাত দখলে আলাপের পর তরুণীকে গণধর্ষণ করল দুই ব্যক্তি। আর এই ঘটনা অন্য কোথাও ঘটেনি, ঘটেছে এই রাজ্যে। প্রশ্ন ওঠে, আমরা কিসের জন্য এত প্রতিবাদ করছি? কিসের জন্য রাত দখলে ডাক দিচ্ছি? কিসের জন্য মিছিলে হাঁটছি? গোটা দেশ যখন উত্তাল হয়ে আছে আর.জি. কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ এবং নৃশংস হত্যার কারণে, তখন এই ধরনের ঘটনাগুলো আবারও মনে করিয়ে দেয় যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল কিংবা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে শাস্তি দিলেই হবে না, কিন্তু গোটা সমাজের পরিবর্তন আসা দরকার। আর.জি. করে নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে পথে নেমেছিলেন তারা। রাজপথে স্লোগান তুলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস ফর আর.জি. কর, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। গলায় গলা মিলিয়ে বিচারের দাবিতে রাত জেগেছিলেন তারা। সেখান থেকেই আলাপ, তারপর বন্ধুত্ব শুরু হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ক্রমে তা গড়ায় ঘনিষ্ঠতায়। আর এবার সেই ঘনিষ্ঠ বন্ধু এবং তার গুণধর সাগরেদের বিরুদ্ধে মদ্যপাবস্থায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছড়ালো চাঞ্চল্য। প্রতিবাদীদের আড়ালে যে একজন সম্ভাব্য অপরাধী লুকিয়ে আছে সেটা বোধহয় গুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি খড়দার এলাকার সেই তরুণী। ঘটনার পর সেই তরুণী থানায় অভিযোগ দায়ের করে, আর তার জেরেই তদন্তে নামে খড়দা থানার পুলিশ, এবং ইতিমধ্যেই সেই দুই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের নাম অর্ঘ্য দাস এবং শুভম ধর, দুজনেই বেলঘড়িয়ার বাসিন্দা। মিডিয়া সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে সোদপুর ট্রাফিক মোড়ে অভয়ার ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ মিছিলে এসে শুভমের সাথে আলাপ হয়েছিল ওই তরুণীর। তারপর ফেসবুকে হয় কথাবার্তা, সেখান থেকেই বাড়ে ঘনিষ্ঠতা। শনিবার রাতে শুভম তার বন্ধু অর্ঘ্যকে নিয়ে ওই তরুণীর বাড়ি যায় মদ্যপ অবস্থায় এবং ধর্ষণ করে। তবে তারা এখানে থেমে থাকেনি, তারা সেই তরুণীর ওপর অত্যাচার করার সময় ভিডিও পর্যন্ত রেকর্ড করে এবং সেই ভিডিও দেখেই ব্ল্যাকমেল করতে থাকে। কিন্তু সেই তরুণী ভয়তে দমে যায়নি। সাহস জুগিয়ে রবিবার খড়দা থানাতে গিয়ে অভিযোগ দায়ের করে সেই শুভম এবং অর্ঘ্যর বিরুদ্ধে, এবং তারপরেই তাদেরকে গ্রেফতার করে সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারপতি তাদেরকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। দিন শেষে এটাই প্রমাণিত যে এত প্রতিবাদ করে কিছুই হবে না যতক্ষণ আমরা আমাদের মানসিকতা বদলাতে পারছি, এবং যতদিন না সেটা হচ্ছে ততদিন আর.জি. করের মতন ঘটনা থামানো যাবে না। আপনাদের কি মনে হয় বিষয়টা জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর এর সাথে সাথে একটা কথা বলতেই হচ্ছে, যারা যারা প্রতিবাদ মিছিলে বেরোচ্ছেন তারা এই দিকটাও একটু খেয়াল রাখুন। রাস্তায় বেরিয়ে প্রতিবাদ মিছিলে কেউ হাঁটছে মানেই যে তিনি বিকৃত মস্তিষ্কের মানুষ নয়, এটা ভেবে নিলে কিন্তু ভুল করবেন। তাই আপনাদেরকেও সজাগ থাকতে হবে। আর কথাতেই আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই আমাদেরকে আগে নিজেদের বাড়ির লোককে সজাগ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। শিক্ষার অভাব, তাই শিক্ষা প্রয়োজন। তবে গিয়েই হয়তো একদিন পরিবর্তন আসবে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।